প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে তো মোদিময়। আমি দেখছি বিভিন্ন মিডিয়া, দেখছি যে মিডিয়াই খুলছি দেখছি ওই মোদিময়। মানে অযোধ্যাতে আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যাচ্ছেন। তো সেই সবের এখন থেকে সব প্রিপারেশন দেখানো হচ্ছে, কখন আসবেন, কেমন সাজানো হয়েছে ইত্যাদি বিষয়। এবং আপনারা জানেন যে এই অযোধ্যার রাম মন্দিরের মানে উদ্বোধনকে ঘিরে আগে থেকে যেসবের উদ্বোধন হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যে অযোধ্যা এয়ারপোর্ট। ওখানে এয়ারপোর্ট ছিল না। যারা যেতেন তারা লখনৌতে নেমে বাই রোড অনেকে যেতেন, আরো অন্যান্য এয়ারপোর্টে নেমে তারা যেতেন, কিন্তু এয়ারপোর্ট ছিল না। তো ওখানে তো একটা এয়ারপোর্ট, আস্তে একটা এয়ারপোর্ট তৈরি হয়েছে, তারও মানে উদ্বোধন করা হবে। এবং যে রেল স্টেশনের যে মানে জাংশন যে ছিল তার আবার নাম পরিবর্তন করা হয়েছে অযোধ্যা ধাম। তো এখন এইগুলো নতুন করে আবার উদ্বোধন করা হচ্ছে এবং বেশ সাজানো হয়েছে এয়ারপোর্টটা তো নতুনই, আর যে জাংশন যেটা সেটাও বেশ সাজানো হয়েছে। তো সব মিলিয়ে একেবারে সাজো রব। 22 তারিখে রাম মন্দিরের উদ্বোধন, কিন্তু আজকে হচ্ছে 30 তারিখ, যেন মনে হচ্ছে কালকেই উদ্বোধন। এত হাইপ উঠেছে এই মন্দিরের মানে উদ্বোধনকে ঘিরে। মানে আমাদের দেশে কোনো প্রজেক্টের উদ্বোধনকে ঘিরে এত হাইপ কখনো উঠেছে কিনা দর্শক আমার জানা নেই। আমাদের দেশে আর অনেক সব প্রজেক্ট হয়েছে, কিন্তু এত হাইপ একটা মন্দিরের মানে উদ্বোধনকে ঘিরে, মানে এইরকম হাইপ কোনো প্রজেক্টের, মন্দির বা অন্য কোনো প্রজেক্টের এরকম কখনো দেখিনি। মানে এত আবেগ তৈরি হয়েছে। এটা দেখছেন দর্শক এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট মানে আজকে থেকে মানে উদ্বোধন করা হবে, কিন্তু ফ্লাইট যদি কেউ ধরে যেতে চান 22 তারিখের আগে, জানি না টিকিট পাবেন কিনা। মানে এত সব অযোধ্যামুখী, দেশ বিদেশ থেকে সব অযোধ্যামুখী। 22 তারিখে যদি একটু থাকা যায়, যদি একটু ওই সময় অযোধ্যার মাটিতে পাটা রাখা যায়, মানে এটা একটা বিশ্বাসও আছে, সেই জন্য যাওয়ার চেষ্টা হচ্ছে। তো এরকম সব পরিকাঠামো বাড়ানো হয়েছে মানে যাতায়াতের, এবং ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু সব বুকড। মানে এখন তো টিকিট কাটলে আর আর আসবে বলে মনে হচ্ছে না। লাইনে প্রচুর লাইন পড়ে গেছে। আর ওখানে যে হোটেল, ধর্মশালা যেগুলো রয়েছে, মানে কোথাও ফাঁকা নেই, সব বুকড। ফলে এদিকে মানুষের আগ্রহের শেষ নেই। বলছেন যে হোটেল না পেলেও ও কোথাও একটা ঠিক মাথা গুঁজে থেকে যাব, তবুও যাব, মানে এইরকম বিষয়। আবার অনেকেরই ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারছেন না, শুনছেন যে ওখানে থাকার জায়গা নেই ইত্যাদি বিষয়। তারাও আবার একটু মানে তাদের ইচ্ছেটা যেটা সেটাকে দমিয়ে বাড়িতে থাকতেন যে পরে যাব। মানে এত আবেগ রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে। মানে কখনো মানে কোনো প্রজেক্টের, কোনো মন্দির বা কোনো অন্য কোনো ধর্মীয় কিছু প্রতিষ্ঠানের মানে উদ্বোধনকে ঘিরে এইরকম আবেগ কখনো তৈরি হয়নি। অনেকে বলছেন যে নতুন করে যেন সত্যি একটা বিরাট হিন্দু জাগরণ ঘটে গেছে। এবং এই যে জাগরণটা ঘটেছে, এবং এর জন্য কিন্তু নরেন্দ্র মোদীকে সবাই মনে রাখবেন। যে নতুন করে দেখুন, সনাতনী কালচার, হিন্দু কালচার বহু পুরনো, কিন্তু মাঝখানে ততটা ছিল না, মানে একটু হয়ে গেছিল, থিতিয়ে গেছিল বলা যায়। কিন্তু এই যে মানে এইভাবে একটা জাগরণ, একটা মন্দিরের উদ্বোধন করা হচ্ছে, এবং সেটা নিয়ে এত আবেগ, এবং সেই মতো করে ধাপে ধাপে মানে এটা করাও হয়েছে, অনেকভাবে চেষ্টা করা হয়েছে। হঠাৎ করে তো আবেগটা তৈরি হয়ে যায়নি, অনেক চেষ্টা করা হয়েছে, অনেক মুভমেন্ট হয়েছে, অনেক প্রচার হয়েছে। তো এইসব করে এবং অনেকভাবে আয়োজন করা হয়েছে, এবং এত বড় একটা বিগ বাজেটের একটা মন্দির সেটা তৈরি করার জন্য অর্থের সংস্থান করা হয়েছে। এটা তো সরকারি প্রজেক্ট নয়, সরকার থেকে তো টাকাটা দেওয়া হয়নি, অর্থের সংস্থান করা হয়েছে, দেশ জুড়ে নিধি কালেকশন, চাঁদা কালেকশন করা হয়েছে। তো বিরাট একটা কর্ম উদ্যোগ, এবং তার ফসল হচ্ছে রাম মন্দির। এবং সেই রাম মন্দির দর্শনে যাতে মানুষের সুবিধা হয় যাতায়াত করার জন্য, সেই জন্য এই পরিকাঠামো, ট্রান্সপোর্ট যে পরিকাঠামো, রোড, এয়ার, সব দিক দিয়ে উন্নত করা হচ্ছে। আর মানুষের মধ্যে আবেগটাকেও নতুন করে জাগ্রত করা হয়েছে, এবং সেটা যে
হয়ে গেছে, মানে এই যে উদ্যোগ সেটা যে সফল সেটা পরিষ্কার, কারণ আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়াতে একেবারে তিল ধারণের জায়গা নেই এখন থেকে। আজকে 30 তারিখ, কবে 22 তারিখ, কিন্তু মনে হচ্ছে যেন যেন কালকেই উদ্বোধন, মানে এতটাই আবেগ তৈরি হয়েছে, এতটাই আবেগ। তো দর্শক, আবেগের মধ্যেও এই যে কমিউনিকেশনের যে পরিকাঠামো যেগুলো সেগুলো বাড়ছে, তার মধ্যে এয়ারপোর্ট একটা নতুন সংযোজন ওখানে। ফলে এটাও একটা, শুধু যে রাম মন্দির দর্শনী লোক যাবেন তা নয়, অযোধ্যা একটা জায়গা, তার অনেক ইতিহাস রয়েছে, অনেক ব্যাপার আছে, সুতরাং একটা কমিউনিকেশন যোগাযোগ সেটা হলে সব দিক দিয়ে সুবিধা হবে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। তো আমি জানি না দর্শক, আপনারা কে যাচ্ছেন, একটু বলুন তো আপনারা কে কে যাচ্ছেন, মানে উদ্বোধন দেখতে। আমার যারা দর্শক তারা কি কেউ যাচ্ছেন, আগে থেকে টিকিট কেটেছেন, জায়গাটাকে বুক করেছেন, বা যারা পৌঁছে গেছেন, যদি আমার কেউ দর্শক থাকেন একটু বলবেন তো ওখানকার কি অবস্থা, কেমন দেখছেন, মানুষের কেমন ভিড় হতে পারে, কি বুঝছেন আগে থেকে, ওখানকার আবহাওয়া কি বুঝছেন। তবে দর্শক, একটা কথা বলবো শেষে, যে রাম মন্দিরের উদ্বোধন করা হচ্ছে এটা নিয়ে যেমন একটা আবেগ দেখছে, একটা হিন্দু জাগরণ একটা দেখছি নতুন করে, কিন্তু আমাদের একটা আফসোস আছে মুসলিমদের, সেটা হচ্ছে যে মন্দিরটা হয়ে গেল আস্ত, কিন্তু মসজিদটা এখনো হলো না। ওখানে যে একটা বিতর্ক তৈরি হয়েছিল না, জায়গা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সেটা নিয়ে বিচার হয়েছে, বিচারের রায় সামনে এসছে, যে রায়কে, যে কোনো রায়কে আমরা মাথা ব্যথা মেনে নিই, সেখানে জায়গা দিয়ে দেওয়া হয়েছিল পরপর, কোথায় মন্দির হবে কোথায় মসজিদ হবে সব জায়গা ঠিক করে দেওয়া হয়েছিল। তো সেই জায়গা পাওয়ার পরে ট্রাস্ট তৈরি করে মানে মন্দিরটা তৈরি হয়ে গেল, কিন্তু মসজিদটা কিন্তু এখনো তৈরি হয়নি। আমি কদিন আগে একটা রিপোর্ট পড়ছিলাম এবং রিপোর্টটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যে কোনো উদ্যোগই নেই, মানে মন্দির তৈরিতে যে উদ্যোগ, আর যাদের মসজিদটা তৈরি করার কথা, একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, তো মানে কোনো উদ্যোগই নেই। আমি বলেছিলাম সেদিন, আমি যেদিন রিপোর্টটা পড়েছিলাম, যে যখন এই জায়গা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, এমন একটা ভাব দেখানো হচ্ছিল যেন সত্যি আর নামাজ পড়ার কোনো জায়গা নেই বা জায়গা থাকবে না, একটা ভাব দেখানো হচ্ছিল। সেই নিয়ে অনেক অশান্তি, অনেক সুরসুরিও অনেক পলিটিক্যাল পার্টি দিয়েছে। তো যখন একটা বিতর্ক তৈরি হয়েছিল, তার বিচার হয়েছে, আদালত সেই বিচার করে দিয়েছে। যখন বিচার করে দিয়েছে, তো তখন মসজিদের প্রয়োজন কেন ভাঙা হয়েছে বলে একটা প্রশ্ন তোলা হয়েছিল। তারপরে মসজিদের প্রয়োজন, তো তাহলে কেন মসজিদটা কেন তৈরি হবে না? মন্দিরটা যদি তারা তৈরি করে ফেলতে পারেন, যারা মন্দিরের দাবিতে মুভমেন্ট করেছিলেন, তো যখন যারা মসজিদের দাবিতে মুভমেন্ট করেছিলেন, তারা কেন মসজিদটা তৈরি করতে পারলেন না, এখনো কেন পারছেন না? সুতরাং বিতর্ক এড়িয়ে ধর্মীয় স্থান, বিতর্ক তো একটা ছিলই, বিতর্ক একটা ছিলই, যে রাম জন্মভূমি, ওখানে কেন মসজিদ হবে, আবার কেউ বলা হচ্ছে যে মসজিদ ভেঙে কেন মন্দির হবে, এরকম বলা হয়েছিল, বিতর্ক একটা ছিলই। তো বিতর্ক অবসান ঘটে গেছে যেহেতু, আর আমরা সেসব নিয়ে বিতর্কের মধ্যে যেতে চাইছি না। কিন্তু যখন মন্দিরটা তৈরি হয়ে গেল, তখন মসজিদটা তো তৈরি হওয়া দরকার ছিল। যারা মন্দিরের দাবিতে সোচ্চার হয়েছিল তারা মন্দির করে ফেলেছেন, কিন্তু যারা যারা মসজিদের দাবিতে সোচ্চার ছিলেন, তারা কেন মসজিদটা এখনো করতে পারলেন না? হোক, তাদেরও হোক, শুধু ধর্মীয় সুরসুরি দেব, ব্যাস, সেখান থেকে ক্ষান্ত, সেটা বলে চলবে না। যারা মন্দিরের দাবি করেছিলেন, তারা তো তাদের মন্দির করে ফেলেছেন, তাদের মন্দিরটা দরকার ছিল। আর মসজিদটা যে এখনো হয়নি, তার মানে কি তাহলে মসজিদের দরকার নেই? তো যখন জায়গা দেওয়া হয়েছে, তখন মসজিদটা করা উচিত। যারা নামাজি আছেন নামাজ পড়বেন সেখানে, যারা মন্দিরে যাবেন তারা মন্দিরে যাবেন। এবং বিচারটা মানে এইভাবেই ভাগ করে দিয়েছিল। তো আমরা চেয়েছিলাম যে দুটি হোক, দরকার হলে পাশাপাশি সময় উদ্বোধন করা হোক, কিন্তু তার জন্য তৈরি করতে হবে। এটা তো সরকার উদ্যোগ নিয়ে তো করতে পারে না, তৈরি করতে হবে। তৈরি হলে এই যে মন্দিরের উদ্বোধন করা হচ্ছে, এর সঙ্গে যদি মসজিদেরও উদ্বোধনটা এই সময়ে হতো, ভালো লাগতো, এটুকু বলতে পারি, ভালো লাগতো। সেটা হচ্ছে না। তবে যারা মন্দিরটা করলেন তাদের বিশ্বাসের জায়গা থেকে, আমি মুসলিম হলেও অবশ্যই তাদেরকে ভালোই বলবো। তাদের বিশ্বাসের জায়গাতে তাদের বিশ্বাসের একটা প্রতিষ্ঠান তারা তৈরি করে ফেলেছেন।
ধর্মীয় বিশ্বাস। আর আমি সবসময় একটা কথা বলি যে ধর্ম আমার, মানে যে যার থাকবে যার যার, কিন্তু অন্য ধর্মকে মানে শ্রদ্ধা করতে হবে। বিশ্বাস আমার নাও থাকতে পারে, কিন্তু শ্রদ্ধা করতে হবে। আমার বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস আলাদা, মুসলিম, আপনাদের অনেকেরই হিন্দু, কারো খ্রিস্টান। আপনাদের ধর্মে হয়তো আমার বিশ্বাস নাও থাকতে পারে, কিন্তু বা আপনাদের হয়তো আমার ধর্মে বিশ্বাস নাও থাকতে পারে, কিন্তু শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা থাকতে হবে। যে বিতর্ক তৈরি হয়েছিল, যে বিতর্ক নিয়ে অনেক গন্ডগোল হয়েছিল, প্রাণহানি ঘটেছিল, আমরা আর চাই না যে এরকম কিছু ঘটুক। যখন জায়গার বিতর্কের অবসান ঘটে গেছে, যখন একটা মন্দির তৈরি হয়ে গেছে, যারা মন্দির তৈরি করেছেন পিওরলি সেই মন্দিরের যে রীতি নীতি যে জন্য তৈরি করা, সেটা নিষ্ঠার সঙ্গে পালন করা হোক। আর যেখানে মসজিদ তৈরি করার কথা, সেই মসজিদটাও তৈরি হোক, এবং সেটাও মসজিদটা তৈরি হলে সেখানেও নিষ্ঠার সঙ্গে ইসলাম ধর্মের যে রীতিনীতি আছে সেগুলো পালন করা হোক। আর যেন কোনো বিতর্ক না তৈরি হয়। অযোধ্যাতে গেলে মানুষজন যেমন মন্দির দেখবেন, তেমনি এটাও মানুষ দেখবেন যে এটাও তো দেখুন, ইতিহাস তো বলতে পারবেন না, ইতিহাস থেকে যাবে যে এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু ঘটনা ঘটার পরে যেটা বর্তমান, যে এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেই বিতর্কের অবসান ঘটিয়ে দেখুন সহাবস্থান হয়েছে, মন্দিরও রয়েছে অযোধ্যাতে, মসজিদও রয়েছে অযোধ্যাতে। অযোধ্যা রাম জন্মভূমি বলা হয়, কিন্তু সেই এলাকাতে মসজিদও রয়েছে। যারা যাবেন ঘুরতে, দেখবেন হয়তো দূর থেকে হলেও একবার দেখে আসবেন। উভয় ধর্মীয় স্থান, ইতিহাসের কথা মাথায় রাখে, ভালো লাগবে। তো আমরা চাই মসজিদটাও হোক। তো জানি না, আমি দেখছিলাম খবর কদিন আগে যে মসজিদটা যাতে হয় তার জন্য নাকি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হচ্ছে। দেখুন, আবেদন করা যেতে পারে, কিন্তু যদি বলা হয় যে সরকার থেকে করে দেওয়া তাহলে কিন্তু সেটা একেবারেই নয়, কারণ রাম মন্দির সরকার থেকে হয়নি। আর আমি বারবার ওই কথাগুলো রিপিট করি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে মন্দিরটা করেছেন দীঘাতে, সরকারি খরচা করেছেন, এটা অন্যায়। সরকারি টাকা খরচা করে কখনো মন্দির, মসজিদ, গির্জা, ধর্মীয় কোনো মানে জায়গা করা যায় না। সুতরাং নরেন্দ্র মোদীর কাছে অ্যাপিল বলে যেটা বলা হচ্ছিল, মানে ওইভাবে সরকার করে দেবে এটা নয়, নিজেরা উদ্যোগ নিন না। আমাকে বললেন আমিও তো চাঁদা দেব, কিন্তু হোক, নিজেদের উদ্যোগে হোক, সরকারি খরচ এড়িয়ে হোক, সরকারি খরচ এড়িয়ে হোক। এখানকার মুখ্যমন্ত্রী যা করছেন করুন, উনি ওনার অন্য ধান্দা ছেড়ে দিন, কিন্তু নীতিটা মেনে চলতে হবে। হোক, সব ধর্মের প্রতিষ্ঠান হোক, নিজ নিজ ধর্মে নিজেরা ভালো করে বিশ্বাস করুন, সেটাকে পালন করুন। আমি বারবার বলি, ঢপবাজিটা করবেন না, ঢপবাজি করবেন না, সং সাজতে যাবেন না। আমি অন্য ধর্মের দেখো কত ভালোবাসি বলে সেই ধর্মের কালচারে শুরু করে দিলাম, হয় না। এটা ঢপবাজি হয়, নাটক হয়, ড্রামা হয়, এগুলো ঠিক না। নিজেরটাকে ভালোবাসুন, পালন করুন, অপরেরটাকে শ্রদ্ধা করুন, ব্যাস, তাহলেই হয়ে যাবে। যাই হোক, রাম মন্দিরের উদ্বোধন করা হচ্ছে, একেবারে সাজু সাজু রব, আপনারা নিশ্চয়ই দেখবেন, আজকে সারাদিন টিভিতে দেখানো হবে। হোক, খুব ভালো করে হোক। আমরাও এই উদ্বোধনের যে বিষয়টা, সেটা সফল হোক, সাফল্য কামনা করব। দর্শক, আমরা আর বিতর্ক চাই না। সকলে মিলে আমাদের দেশের যে বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে যে বসবাস, তার মধ্যেও আমরা ঐক্য, সংহতি, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা আমরা সবাই বজায় রেখে চলবো। কখনো আমরা এমন কিছু করব না যে এইগুলোতে আঘাত লাগে, সেটা আমরা কখনো করবো না। দর্শক নিশ্চয়ই বলবেন কেমন হচ্ছে অযোধ্যার উদ্বোধনকে ঘিরে, আপনাদের নিশ্চয়ই মতামত থাকবে, বলবেন। আর আমি যেটা বললাম, যারা ওখানে যাচ্ছেন বা গেছেন, কেমন দেখছেন বলবেন দর্শক। আর যারা দূর থেকে দেখছেন তারাও কমেন্ট করবেন, আপনাদের কেমন লাগছে এই যে উদ্বোধন হতে চলেছে। নিশ্চয়ই আপনাদের মতামত থাকতে পারে দর্শক, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।